আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে একটি ফোন দেখতে পাচ্ছেন। সো এই ফোনটির প্রবলেমটা হচ্ছে ডিসপ্লে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদের সম্মুখে ডায়মন্ড কোয়ালিটি প্লাস প্রিমিয়াম কোয়ালিটি এই কোয়ালিটি সম্পন্ন ডিসপ্লেগুলো প্রেজেন্টেশন করে থাকি আপনাদের সম্মুখে ইউটিউবের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নোট 7 প্রো আরেকটি ডিসপ্লে আপনাদেরকে দেখাচ্ছি। ডায়মন্ড কোয়ালিটি 100% টেস্টেড, টাচ সেন্সিটিভ, হাই কোয়ালিটি ডিসপ্লে। তো এই ডিসপ্লেটি খুবই স্মুথলি ডিসপ্লে, আর আমি যতগুলো ডিসপ্লে লাগাইছি আলহামদুলিল্লাহ কোনো রকমের ফিডব্যাক খারাপ পেইনি, ভালো পারফরমেন্স দেয় এই ডিসপ্লেগুলো। তার জন্য এই কোম্পানিটা আমার বেছে নেওয়া ব্যক্তিগতভাবে। এটা অরিজিনাল ডিসপ্লে বলা যায়। তো এখন আমাদেরকে ব্যাকপ্যাডটি খুলতে হবে। সো ব্যাকপ্যাডটি আগে থেকেই খোলা, যেহেতু এটার মধ্যে আঠা ছিল, আঠাটি স্টিকারের সাথে উঠে গেছে। এখন আমরা ব্যাটারি কানেক্টরটি বোর্ড থেকে খুলব। প্রাথমিকে ব্যাটারি কানেকশন খুলে ফেললাম, তারপরে আমরা সাব বোর্ডের কানেকশন খুলে ফেলতেছি, তারপর আমরা ডিসপ্লে কানেকশন খুলব। আর এই ডিসপ্লেটি আপনার হচ্ছে কি রিবন কেটে গেছে। সো এখানে জাম্পার করার মতো কোনো সিস্টেম নেই, আর জাম্পার করলে এটা থাকবে না। এখন আমাদেরকে সাববোর্ডের উপরে যেই প্যানেলটি আছে সেই প্যানেলটি আমাদেরকে খুলে নিতে হবে। স্পিকারটি তুলে ফেললাম। তো এখন আমরা ডিসপ্লেটি এখান থেকে রিমুভ করতে হবে। সো ডিসপ্লেটি রিমুভ করার জন্য আমরা প্রথমে থিনার ব্যবহার করব। চারপাশ দিয়ে থিনার দিয়ে দিলাম। তারপর এখন আমরা একটি পেপার নিলাম, যেটা আমাদের টেম্পার গ্লাসের পেপারটি থাকে। ওই পেপারটিতে আমরা একটা কর্নারে এটি প্রবেশ করিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ খুলতে সমর্থ হলাম। এ হচ্ছে ডিসপ্লেটি, যেটা নষ্ট ডিসপ্লে। এখন সাইডগুলো আমাদেরকে একটু পরিষ্কার করে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ক্লিন করার পালা শেষ। এখন আমরা ডিসপ্লেটিতে গ্লু লাগাবো। গ্লু লাগানোর পরে আমরা ডিসপ্লেটি ফিটিং দিয়ে দেব এখানে। তো গ্লু লাগার জন্য আমাদেরকে আমরা 20-7000 গ্লুটি ব্যবহার করতেছি। তো আমরা সুন্দর করে গ্লুটি লাগিয়ে দেব, হালকা করে চিকন করে লাগিয়ে দিচ্ছি। চারপাশে গুলো দিয়ে এখন আমরা ডিসপ্লেটির রিপ্লেসমেন্ট করে দেব বোর্ডের সাথে। তো এখন আমাদেরকে যে পেপারটি আছে সেই পেপারটি তুলে নিচ্ছি। তো আমরা ফিটিং করে দিলাম। একেবারে বোর্ডের সাথে মিশে গেল। তো এখন আমরা সাববোর্ডটি লাগিয়ে দেব এখানে। এখন আমরা স্পিকারটি লাগিয়ে দেব।
তো এখন ডিসপ্লে কানেকশনটি লাগিয়ে দিচ্ছি। সাপোর্টের যেই কানেক্টর আছে সেটাও লাগিয়ে দিলাম। তো এখন ব্যাটারি কানেকশনটি আমরা দিয়ে নেব। এখন উপরের যেই টিন আছে সেই টিনটি আমরা এখানে লাগিয়ে দেব। তো এখন আমরা নাটগুলো লাগিয়ে নেব। এক এক করে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নাট লাগানো পালা শেষ। এখন আমরা যেই ব্যাকপ্যাডটি আছে সেটার ভিতরে আমরা গ্লু দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেব। তো আমরা আসলে দেখি আমাদের যে ডিসপ্লেটি সেই ডিসপ্লেটি আসলে কেমন হলো। যেহেতু ডিসপ্লেটি লাগালাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের রেডমি যে লোগোটি আছে সেই লোগোটি কিন্তু চলে এসেছে। তো এখন আমরা একটু অপেক্ষা করব হোম স্ক্রিনে আসা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির মালিক যিনি, ওনার একটি ফটো দেওয়া আছে। আর একেবারে কালার কোয়ালিটি এবং টাচ স্ক্রিন দেখেন আপনারা, সুন্দর কাজ করতেছে। যেহেতু আমরা লকটা জানি না, ফোন হ্যাজ বিন লকেড, ইমার্জেন্সিতে যাচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ 100% কাজ করতেছে। এবং কতটা মানে আপনি দেখেন একেবারে 100% অরিজিনাল এটা। তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।